সকলকে স্বাগত জানাই বিঙ্কিস ক্রিয়েশন সেলাই শিক্ষা ইউটিউব চ্যানেলে। আজকে আমি 6 কলির সায়া কাটিং ভিডিও নিয়ে এসেছি। এবার কথা না বাড়িয়ে চলে যাই সায়া কাটতে। আমি এই কাপড়টা নিয়েছি 2.25 মিটার। 2.25 মিটার কাপড়টা নেওয়ার কারণ হচ্ছে আমি ঘেরটা একটু বেশি তৈরি করব। যদি 2.25 মিটার না নিই তবে সাইড থেকে যখন বেল্ট বেরোবে তো ঘেরটা কমে যায়, তাই আমি সাইড থেকে বেল্ট বার করব না, উপর থেকেই বেল্ট বার করব। তাহলে চলে যায় প্রথমে সায়ার মাপে। আমি আজকে যে সায়াটা তৈরি করব তার মাপ হচ্ছে, ঝুল হচ্ছে 34 ইঞ্চি, কোমর 37, বেল্ট কোমর 37 ইঞ্চি। আমি এইটা দিয়েই এই মাপটা দিয়ে সায়া তৈরি করব। আমি কোমরের সঙ্গে 4 ইঞ্চি যোগ করে নিয়েছি, 41 ইঞ্চি। বেল্টটা তৈরি করব যেটার মধ্যে আমাদের ফিতেটা থাকবে, তার মধ্যে 41 ভাগ 2 20.5 ইঞ্চি, আর তার সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দুই দিকটা, এই পার্টটা আর এই পার্টটা সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর কলিগুলো হবে 5 ইঞ্চি এক সুতের সঙ্গে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে শুরু করা যাক কাটিং ভিডিওটা। প্রথমে আমি এটা সোজা করে নিয়েছি। এখানে আমি 5 ইঞ্চি করে দুটো বেল্ট কেটে নেব, কারণ একটা বেল্টে আসবে না, সেই জন্য আমাকে দুটো বেল্ট কাটতে হবে। একটা বেল্টের আসবে না কারণ হচ্ছে আমাকে নিতে হবে 21.5 ইঞ্চি, এখানে আছে 18 ইঞ্চি, সেই জন্য তাই আমাকে দুটো বেল্ট কাটতে হচ্ছে। এবার দুটো বেল্ট কাটলে পরে আমি ফিতেটা এক্সট্রা করে কাটবো না, ফিতেটা আমি পেয়ে যাব। আমি এই কাটিংয়ের জন্য চক ব্যবহার করছি না, সাদার ওপরে এই কলমের দাগগুলো খুব ভালো বোঝা যায়, তাই আমি আর কাপড়ের চক ব্যবহার করছি না। 5 ইঞ্চির আমি দুটো বেল্ট কেটে নেব। এখান থেকেই আমার ফিতা বেরিয়ে যাবে, আমি ফিতার জন্য এক্সট্রা কাপড় কাটবো না। আমি দাগ দিয়ে দিলাম, এবার চলে যাই, এবার আমি কেটে নিই। আমি বেল্ট কেটে নিলাম, এখান থেকে আমি ফিতে পেয়ে যাব। এবার আমি চলে যাচ্ছি বাকি কাপড়টুকু মাপ করতে। এবার সমান করে রেখে নিলাম। সমান করে নিয়ে এবার আমি মাপটা দেখে নেব কতটা আছে। 2 মিটারেও সায়া তৈরি হয়, এটা যেহেতু একটু হেলদি সেই জন্য এখানে আমার অনেকটাই বেশি আছে। আমার লাগবে হচ্ছে 34 1 ইঞ্চি, 35 ইঞ্চি নেব। তাহলে আমি একটু এখান থেকে আমি 35-এ দাগ দিয়ে নেব। আমি 35 পর্যন্ত রেখে বাকিটা থেকে যাবে আমার।
আমি রেডি ঝুল যেহেতু 34 নেব, আমি 35 নিয়ে নিয়েছি ঝুলটা। এবার হচ্ছে 41-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি 1 সুত, তার সঙ্গে আমি নেব হাফ ইঞ্চি সেলাই, তাহলে 5.5-এর সঙ্গে 1 সুত, এটা হচ্ছে আমার কলি হবে। আমি এটা নিয়েছি আমার যেদিকে এটা এই দাগ মাপটা নেব তার বিপরীত দিকে পরের মাপটা নেব। আমি পরের মাপটা তার বিপরীত দিকে নিলাম। নিয়ে আমি ফিতের সাহায্যে আমি মাঝে মাঝে দাগ দিয়ে দিলাম, কারণ এত বড় স্কেল আমার কাছেও নেই, এটা কারো কাছেই থাকে না। দাগ দিয়ে নিয়ে এবার স্কেল দিয়ে আমি সোজা করে নেব। এবার আমি কেটে নেব, এই কাটলে পরে আমার সায়া কাটিং রেডি। বন্ধ মুখগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখানে মোট 4টা কলি আছে, দেখে নাও। 1 2 3 4টে কলি এখানে, আর এখানে হচ্ছে 2টো বড়, এই যে এখানে 2টো বড় কলি, এই যে এই হয়ে গেল আমাদের সায়া কাটিং। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।